আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জেনে নিব মাশরুমের উপকারিতা। প্রথমেই যারা গ্রামে আমরা বাস করি তারা আমরা মনে করি যে মাশরুম হলো একটা ব্যাঙের ছাতা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা কোনো ব্যাঙের ছাতা নয়। এটাতে রয়েছে অনেক উপকারী উপাদান, যেমন এখানে আছে নিউক্লিক অ্যাসিড ও অ্যান্টি অ্যালার্জেন থাকায় এবং সোডিয়ামের পরিমাণ কম থাকায় কিডনি রোগ ও অ্যালার্জি রোগের প্রতিরোধক। তাহলে আমরা জেনে নিলাম যে মাশরুম খেলে আমাদের কিডনি রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। এরপর মাশরুমে ফিঙ্গোলিপিড এবং ভিটামিন 12 বেশি থাকায় স্নায়ুতন্ত্র ও স্পাইনাল কার্ড সুস্থ রাখে। তাই মাশরুম খেলে হাইপার টেনশন দূর হয় এবং মেরুদণ্ড ধীর রাখে। মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি আছে। শিশুদের দাঁত ও হাড় গঠনে এই উপাদানগুলো অত্যন্ত কার্যকারী। ক্যান্সার ও টিউমার প্রতিরোধে মাশরুম বেশ উপকারী। হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরোধ করে। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থেকে রেহাই পাওয়া যায়। খাদ্য হজম করতে মাশরুম সাহায্য করে। মাশরুমে নিয়াসিন ও লিবোফ্লাভিন থাকে, যা ত্বকের জন্য উপকারী। এই ছত্রাকে 80 থেকে 90% পানি থাকে, যা ত্বককে নরম ও কোমল রাখে। আমাশয় নিরাময় করতে মাশরুমের উপকারিতা রয়েছে। মাশরুমে খনিজ লবণ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক। মাশরুমের ফাইবার ও আঁশ পাকস্থলী দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে। মাশরুম রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সহায়তা করে। উচ্চ ফ্যাট সমৃদ্ধ লাল মাংসের পরিবর্তে মাশরুম গ্রহণ করলে ওজন কমানো সহজ হয়। জি প্রিয় ভিউয়ার্স, এরপরে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মাশরুমের চপ বানাতে হয় এবং এর প্রস্তুত প্রণালী। এরপর আমরা ধাপে ধাপে আপনাদের আরও দেখাবো মাশরুমের আচার কিভাবে বানাতে হয়, এবং মাশরুমের আচার বানানোর পর আমরা আপনাদের দেখাবো এরপর মাশরুমের চিকেন স্যুপ কিভাবে বানাতে হয় এবং প্রস্তুত প্রণালী ইনশাআল্লাহ, এবং মাশরুমের কুপ্তা কিভাবে বানাতে হয় আমরা দেখাবো।